প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেটা ফাংশনের 2.1 এর 7 খ নাম্বারটা আজকে এই 2 মিনিটে দেখো এই অঙ্ক একবারে পানি পানি করে ফেল দেবো। ও তো তোমাদের কাজ কি শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো বেশি কথা না বলে শুরু করে দেখো। মাত্র 2 মিনিটে তোমরা এই অঙ্ক পানি পানি করে ফেল দিতে পারবা, আর কোনো কোশ্চেন থাকবে না এই অঙ্ক নিয়ে। তো চলো শুরু করি। দেখো 7 খ নাম্বারটা এটা দিছে হচ্ছে ক্রমজোরের ম্যাথ। ক্রমজোরের ম্যাথ অনুসারে আমরা জানি যে লিখতে পারি, ধরো তোমাকে সমানের এই পাশে একটা সংখ্যা দিল, এই পাশে একটা সংখ্যা দিল। ধরো তোমাকে এই পাশে এক্স ওয়াই দিল এবং সমানের এই পাশে দিল হচ্ছে এম এন। আমরা কি লিখতে পারি জানো? আমরা লিখতে পারি সমানের এই পাশের প্রথমটা ইকুয়াল টু সমানের এই পাশের প্রথমটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? এক্স ইকুয়াল টু এই পাশের এম লিখতে পারি, আবার সমানের এই পাশের দ্বিতীয়টা ইকুয়াল টু এই পাশের দ্বিতীয়টা আমরা লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এন, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে ক্রমজোরের ম্যাথ অনুসারে আমাদের লেখা লাগে। তো চলো আমরা সেটাই সেভাবে অঙ্ক করব। তো প্রথমে আমরা তুলি, দেখো প্রথমে এই পাশে সমানের এই পাশের প্রথমটা আমরা সমান সমান লিখবো, তারপর সমানের এই পাশের দ্বিতীয়টা সমানের পাশের দ্বিতীয়টা আমরা লিখবো। তাহলে সমানের এই পাশেরটা আমরা লিখি দেখো, তারপরে লিখি দেখো এ এক্স আছে সমানের এই পাশের প্রথমটা আছে কি এক্স মাইনাস সি ওয়াই, এটা আছে হচ্ছে প্রথমটা। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? এই পাশে আসে শূন্য, তো আমাদের শূন্য আছে, এখানে এটা নিয়ে আর কাজ করতে হবে না। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে দেখো এখন আমরা এটা ইকুয়াল টু সমান এই পাশের দ্বিতীয়টা ইকুয়াল টু সমান এই পাশের দ্বিতীয়টা আমরা লিখব। তো এই দ্বিতীয়টা কি আছে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত আছে ওই পাশে? এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স। দেখো সমানের এই পাশেরটা দ্বিতীয়টা আমরা ওই পাশের দ্বিতীয়টা লিখতে হয়। এটা হচ্ছে ক্রমজোরের ম্যাথ অনুসারে আমাদের লিখতে হয়। তো দেখো এখন আমরা ক্যালকুলেশন করি। তো দেখো এখানে মাইনাস, আমরা যেহেতু আমাদের কি নির্ণয় করতে বলছে? এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে, তো আমরা এই এক্স এবং ওয়াইটা আমরা বাম পাশে পার করে নেব, কারণ এই বাম পাশে ওটা আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে পুরোটাই যদি আমরা পার করে নিই কোনো চিহ্ন পরিবর্তন করা লাগবে না। এই পাশে সমানে এই পাশেরটা যদি এই পাশে আনি, এই পাশেরটা যদি এই পাশে আনি, আমাদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো চলো আমরা এই পাশে আনি। দেখো এখানে আছে হচ্ছে এ ওয়াই, এই পাশে আছে এ ওয়াই মাইনাস হচ্ছে সি এক্স, কারণ আমরা ওয়াই এবং এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাই আমরা বাম পাশে ওটা নেব। তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স আছে এই পাশে আনলাম। এবার এই পাশে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে। তো দেখো আমরা তো পার করলাম, কোনো চিহ্ন পরিবর্তন করলাম না। তো এখন আমরা কি করব? দেখো এই মাইনাস সি এক্সটা আমরা আগে নেব, এ ওয়াইটা আমরা পরে নেব। তাহলে এখানে মাইনাস কিন্তু মাইনাস হিসেবে থাকবে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস সি এক্স, আর এখানে এ ওয়াই এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে আমরা প্লাস এ ওয়াই আমরা লিখবো। তাহলে ইকুয়াল টু কি আছে এই পাশে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। দেখো এটাকে আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদের এটাকে এবং এটাকে এমন একটা সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে যেন কাটাকাটি যায়। দেখো এখানে কিন্তু আছে হচ্ছে এ ওয়াই, এখানে আছে হচ্ছে সি ওয়াই। তো আমাদের এ ওয়াই এবং সি ওয়াই আছে, এখানে কি দ্বারা গুণ করলে আমাদের দুটা মিল হবে? দেখো আমরা এ ওয়াই আছে এখানে একটা, আর একটা আছে হচ্ছে সি ওয়াই। তাহলে এখানে এর ভিতরে আছে, এর ভিতর এ নাই, এর ভিতর সি আছে, এর ভিতর সি নাই। তাহলে এটাকে আমাদের এ দ্বারা গুণ করতে হবে, এটাকে সি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানেও সি থাকবে, এখানেও সি থাকবে, এখানে এ থাকবে, এখানে এ থাকবে, ওয়াই থাকবে, এখানে এ থাকবে। অর্থাৎ এখানে তাহলে এটাকে আমরা এ দ্বারা গুণ করবো, এটাকে সি দ্বারা গুণ করবো, বুঝছো? তাহলে আমাদের হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি লিখবো? তোমরা যে কোনো একটাকে তোমরা গুণ করতে পারো, তোমরা এই প্রথমটাতেও গুণ করতে পারো। দেখো এখানে আছে হচ্ছে সি এক্স, প্রথমটা ধরো এখানে আছে হচ্ছে সি এক্স। দেখো এখানে আছে হচ্ছে সি এক্স, এটা আছে হচ্ছে 2 নম্বর সি এক্স, আর এখানে আছে হচ্ছে এ এক্স। দেখো তো আমরা কোনটাতে কি দ্বারা গুণ করলে আমাদের কাটাকাটি যাবে? তাহলে এখানে যদি আমরা এ দ্বারা গুণ করি, এখানে যদি সি দ্বারা গুণ করি, তাহলে আমাদের কিন্তু মিলে যায়। এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তোমরা যে কোনো একটাকে গুণ করে মিলাইবা, তাহলে হয়ে যাবে। দেখো আমরা এই দ্বিতীয়টারে আমরা মিলাইবো। দেখো তাহলে আমরা এখানে লিখি, দেখো 1 নং সমীকরণকে 1 নং সমীকরণে আছে হচ্ছে সি ওয়াই আছে। তাহলে এ দ্বারা গুণ করে, এ দ্বারা গুণ করব। তারপরে এবং 2 নং
সমীকরণকে কি দ্বারা 2 নং সমীকরণ আছে হচ্ছে এখানে এ ওয়াই আছে, তাহলে কি দ্বারা গুণ করবে, সি দ্বারা। তাহলে সি দ্বারা গুণ করে তারপরে আমরা যোগ করব, গুণ করে যোগ করে পাই। দেখো আমরা 1 নং সমীকরণকে আগে গুণ করি। দেখো এখন আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে আমাদের সি দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণে আছে হচ্ছে এক্স কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে এখানে এ স্কয়ার এক্স হয় এখানে। তারপরে মাইনাস আছে, মাইনাস দেব মাইনাস। তারপর এখানে আছে হচ্ছে সি ওয়াই এর সাথে যদি এ দ্বারা গুণ করি তাহলে হয় এ সি ওয়াই, তাহলে এ সি ওয়াই হয়। তারপরে সমান এই পাশে আমরা শূন্য আছে, শূন্যর সাথে যেটাই গুণ করো কি হবে, শূন্যই হবে, তাহলে হবে হচ্ছে শূন্যই। তারপরে এখন আমরা দ্বিতীয়টার সাথে কি গুণ করব, 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে, তাহলে সি দ্বারা গুণ করে 2 নং সমীকরণ কোনটা, এটা, তাহলে এটা মাইনাস সি এক্স আছে, তাহলে সি দ্বারা আমাদের গুণ করলে হবে হচ্ছে মাইনাস সি আছে একটা আর একটা সি দ্বারা গুণ, তাহলে হবে সি স্কোয়ার এক্স, তাহলে হবে এখানে সি স্কোয়ার এক্স। তারপর আছে হচ্ছে এখানে প্লাস দিলাম। তারপর আছে হচ্ছে এ ওয়াই কে দ্বারা কি দ্বারা গুণ করতে হবে, সি দ্বারা, তাহলে আমরা হবে এ সি ওয়াই, আমরা সাজিয়ে লিখলাম সি দ্বারা গুণ করলে এ সি ওয়াই। তারপর সমানের এই পাশে আমাদের কি আছে, দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে কি দ্বারা গুণ করতে হবে, সি দ্বারা, তাহলে এ স্কোয়ার সি হবে, এ স্কোয়ার সি হবে এখানে, তাহলে হবে এখানে এ স্কোয়ার সি। তারপর আছে হচ্ছে মাইনাস, তারপর কি সি স্কোয়ারকে কি দ্বারা গুণ করতে হবে, সি দ্বারা, তাহলে সি স্কোয়ারকে সি দ্বারা গুণ করলে কি হবে, সি কিউব হবে। দেখো আমরা কিন্তু গুণ করলাম, এখন গুণ করে কি করব, আমাদের যোগ করব, তাহলে আমরা টান দিই। দেখো এখন আমরা যোগ করব, তাহলে যোগ করার ক্ষেত্রে দেখো উপরে এখানে আছে হচ্ছে মাইনাস, এখানে আছে হচ্ছে প্লাস একটা, তার মানে এই দুইটা কিন্তু আমাদের কাটা লাগবে, তাহলে এটাও কাটা গেল, এটাও কাটা গেল। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা আছে উপরে আছে হচ্ছে এ স্কোয়ার এক্স আর নিচে আছে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এক্স আছে। তারপরে সমান এই পাশেরটা কি আছে, দেখো শূন্য তো শূন্যই, এখন এটাই লিখি পুরোটা, তাহলে এ স্কোয়ার সি আছে মাইনাস আছে হচ্ছে সি কিউব। দেখো এখন আমরা তুললাম, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো। দেখো এখন আমরা তুলবো হচ্ছে বা, এখানে দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা এক্স নিয়ে কিন্তু কমন নিতে পারি, তাহলে আমরা এখানে এক্স কমন নিই। দেখো এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে শুধু এ স্কোয়ার থাকে, কমন না মানে কি ভাগ করায়, এটার ভিতর থেকে ভাগ করলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার, তারপর এখানে মাইনাস থাকে, এটার ভিতর থেকে এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখন এই পাশেরটা করে দেখো, এই পাশে কিন্তু এখানেও সি আছে, এখানেও সি আছে, আমরা দুইটার ভিতরে সি কমন নিতে পারি। তাহলে এখন আমরা যদি সি কমন নেই, সি যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে শুধু এ স্কোয়ার থাকে আর মাইনাস থাকে হচ্ছে এখানে সি শুধু কমনে থাকলে থাকে হচ্ছে সি স্কোয়ার, তাহলে এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার। দেখো এখন কিন্তু এই সি স্কোয়ারটা আমরা ওই পাশে পার করে দেবো, দেখো তাহলে এক্স কিন্তু এই পাশে এমনিতেই থেকে যাবে, তাহলে আমরা বা ইকুয়াল লিখলাম বা এক্স। এখন এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে কী হবে, ভাগ অবস্থা হবে, এক্সের সাথে এটা আছে হচ্ছে গুণ অবস্থায়, তাহলে ওই পাশে সমান ওই পাশে পার করে দিলে কী হবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে আছে হচ্ছে সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার, সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, এটা ওই পাশে ছিল, এখন এটা যদি এখন ওই পাশে পার করি তাহলে কী হবে, ভাগ অবস্থা থাকবে, কারণ এই পাশে আসে হচ্ছে গুণ অবস্থা, ওই পাশে কী হবে, ভাগ অবস্থা হবে, তাহলে নিচে থাকবে, তাহলে নিচে হবে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে ভাগ অবস্থা হয়ে গেল। দেখো এখন কিন্তু আমাদের উপরে নিচে কিন্তু সমান, এই দুটো আমাদের কিন্তু কেটে দিতে পারি, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, ভাগ অবস্থা আছে, আমরা কাটে দিতে পারি। তাহলে উপরে শুধু থাকলে হচ্ছে সি, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, সি, এক্স ইকুয়াল টু আমরা পেলাম কি সি, আমরা এক্সের মান কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। এক্সের মান যদি এখন আমরা যে কোনো একটা সমীকরণে আমরা বসাই তাহলে কিন্তু আমাদের ওয়াইয়ের মানটাও পেয়ে যাব। তো চলো আমরা 1 নং সমীকরণে আমরা এক্সের মানটা বসাই, তো আমরা এটা মিশিয়ে দেখো এটা মিশালাম। এখন আমরা 1 নং সমীকরণে আমরা লিখবো হচ্ছে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ আছে হচ্ছে এখানে ax, আমরা x ইকুয়াল টু কি পাইছি, c পাইছি, আমরা এখানে লিখে নেই। দেখো x ইকুয়াল টু আমরা c পাইছি, এখানে লিখে নেই c পাইছি, এটা কিন্তু মনে রাখবা, x ইকুয়াল টু c পাইছি। তাহলে 1 নম্বর সমীকরণ আছে ax মাইনাস হচ্ছে c y ইকুয়াল টু আছে হচ্ছে 0।
তাহলে আমরা এখন এক্স ইকুয়াল টু সি দেবো, এক্স যেখানে পাবো সেখানে সি দেবো। তাহলে এখানে আসে হচ্ছে এ, এখানে সি, এর সাথে সি গুণ করবো, সি মাইনাস সি সি ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 0। দেখো এখন কিন্তু আমরা ওয়াইয়ের মান নির্ণয় করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা ওয়াইটা এ পাশে রাখবো আর এগুলো আমরা ওই পাশে পার করে দেবো। দেখো এটা আসে হচ্ছে প্লাস এসি হয়ে আসে, তাহলে সমানের ওই পাশে পার করে দিলে কী হবে, মাইনাস এসি হবে। তাহলে আমরা এই পাশে থাকবে শুধু কি, এই পাশে থাকবে হচ্ছে সি এ মাইনাস সি এ সি ওয়াই থাকবে, আর সমান ওই পাশে যাবে হচ্ছে এসি, তাহলে প্লাস হিসেবে তো ওই পাশে গিয়ে হবে মাইনাস এ সি হবে। তারপরে দেখো এখন আমাদের এই পাশে আসে হচ্ছে মাইনাস সি ওয়াই, আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে সিকে ওই পাশে আমরা পার করে দেবো। তাহলে এই পাশে শুধু থাকবে হচ্ছে ওয়াই থাকবে, মাইনাস ওয়াই থাকবে, মাইনাস ওয়াই, আর মাইনাস সিটা ওই পাশে গিয়ে প্লাস সি হবে এবং গুণ অবস্থায় আছে ওয়াইয়ের সাথে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে ভাগ মানে কি নিচে হবে, তাহলে সমানের ওই পাশে গিয়ে কী হবে, এই পাশে শুধু থাকলে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস সিটা ওই পাশে গিয়ে হবে হচ্ছে প্লাস সি, এবং এখানে গুণ অবস্থা আছে ওয়াইয়ের সাথে, তাহলে ওই পাশে কী হবে, ভাগ হবে। তাহলে মাইনাস এসি আছে এখানে, মাইনাস এসি, তার নিচে হচ্ছে ভাগ অবস্থায় হবে হচ্ছে সি হবে, কারণ এখানে মাইনাস অবস্থায় ছিল, এখানে হবে হচ্ছে প্লাস অবস্থায়। তারপরে দেখো এখন আমরা এই সি এবং এই সি কিন্তু আমাদের কাটা যায়। তাহলে এই সি এবং এই সি যদি কাটি, তাহলে ওই পাশে থাকে হচ্ছে, এই পাশে থাকে হচ্ছে মাইনাস ওয়াই থাকে, আর ওই পাশে থাকে হচ্ছে মাইনাস এ থাকে। দেখো এখন যদি উভয় পাশ থেকে যদি আমরা মাইনাসটা কাটা দিই, তাহলে এই পাশেরটা মাইনাস কাটলাম, এই পাশেরটা মাইনাস কাটলাম, তাহলে এখানে থাকে হচ্ছে বা ওয়াই ইকুয়াল টু, তাহলে কত থাকে, শুধু থাকে হচ্ছে এ। তাহলে আমরা এ ওয়াইয়ের মান কিন্তু আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে এক্স এর মান আমরা প্রথমে পাইছিলাম হচ্ছে সি এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম হচ্ছে এ। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি অতএব, দেখো এখানে আমরা জায়গা আছে নাকি, লিখি অতএব এক্স ও ওয়াই ইকুয়াল টু কত, সি এবং এ, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। প্রথমে আমরা কি করব, দেখো আমরা আরেকবার বোঝাই। প্রথমে আমরা, এটা হচ্ছে ক্রমজোড়ের ম্যাথ, আমরা প্রথমটা ইকুয়াল টু সমানের পাশে প্রথমটা লিখতে পারি, দ্বিতীয় ইকুয়াল টু সমানের পাশে দ্বিতীয়টা লিখতে পারি। তারপর আমরা প্রথমটা লিখছি, দেখো লেখার পরে আমাদের ক্যালকুলেশন করা যাবে না, এখানে শূন্য আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। তারপরে আমরা দ্বিতীয় সমীকরণটা লিখছি, অর্থাৎ এখানে দ্বিতীয়টা ওই পাশে দ্বিতীয়টা আমরা সমান সমান দিয়েছি, এটাকে আমরা কাজ করে দেখো এটাকে আমরা দ্বিতীয়টা সমীকরণ দিয়েছি। এরপর আমরা যে কোনো আমাদের একটার মান আগে নির্ণয় করতে হবে, সেজন্য আমাদের একটাকে আমাদের বাদ দিতে হবে। তাই আমরা যে দেখো আমরা কিন্তু 2 নাম্বারটায় আমাদের এ দ্বারা গুণ করছি, প্রথম সমীকরণকে এ দ্বারা গুণ করে এখানে এ সি আই আসছে, আর এখানে দ্বিতীয় সমীকরণকে সি দ্বারা গুণ করে এখানে এ সি আই আসছে। আমাদের ওয়াইকে আমরা রিমুভ করার জন্য আমাদের এই গুণ করছি। তোমরা এটাও গুণ করতে পারতা যে এই সি এক্সকে আমরা এ এক্সকে আমরা গুণ করতো, তাহলে এখানে কি দ্বারা গুণ করতে, এখানে সি দ্বারা গুণ করতে হতো, এখানে আমাদের এ দ্বারা গুণ করতে হতো। তোমরা যে কোনো একটা রিমুভ করলেই হতো, অর্থাৎ যে কোনো আমাদের একটা রিমুভ করে দিলে আমরা একটার মান আমরা পেয়ে যাব। তো আমরা ওয়াই এটা আমরা রিমুভ করছি, এটাকে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণকে এ দ্বারা আমাদের গুণ করছি, এ দ্বারা আমাদের গুণ করে এখানে এসি ওয়াই পেয়েছি, এখানে মাইনাস এসি ওয়াই হয়ে গেছে। তারপরে আমরা 2 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করছি, এখানে সি দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস এসি ওয়াই হয়ে গেছে, এখানে মাইনাস সি এসি ওয়াই, এখানে প্লাস এসি ওয়াই আমাদের কাটাকাটি হয়ে গেছে। তারপরে আমরা এক্স এর মান আমরা পাইছি ক্যালকুলেশন করে, তাহলে এক্স এর মান এখন আমরা 1 নং সমীকরণে আমরা বসাইছি। দেখো 1 নং সমীকরণে এক্স এর মান আমরা বসাইছি, এক্স ইকুয়াল টু হচ্ছে সি, এখানে এক্স ছিল আমাদের সি বসাইছি। তাহলে এক্স এর মান এখন আমাদের বসিয়ে আমরা ওয়াই এর মান আমরা ক্যালকুলেশন করে আমরা এ পাইছি। এর পর্যন্ত হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।